এই দুনিয়ার আগুনের চেয়ে ৭৫ গুণ তেজের আগুন, জাহান্নামের আগুন। আল্লাহু আকবার। খোদা না খাস্তা যদি আমার কবরের ভিতরে জাহান্নামের আগুন হইরা যায়, ওই আগুন আমি কেমনে সহ্য করব? এই চিন্তায় পয়সা পয়সা আমি কান্দি। আল্লাহর কুতুবে শাইখ রহমাতুল্লাহি আলাইহি তার বিবি গলার মধ্যে জাপড়ে দুইরা ফুপায়া কান্দে আর ডাক দিয়া দিয়া বলে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাসুক রে, তুমি যদি আমাকে মাফ নাই করো, আমি ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব রে? ও আমার মালিক, আপনি না রহমান, আপনি না রহিম, আপনি না গফফার। এ সুরে কোন আমার মালিক একটা ডাক দাও না আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। আমার মালিকের যদি ডাক দেওয়ার মতো দিতে পারেন বাজার, আমার মালিক তোমার উপরে নারাজ, মুহূর্তের মধ্যে রাজি আর খুশি হইয়া যাবে। আমার মালিক বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা বান্দি আমাকে ডাক দিবি, সঙ্গে সঙ্গে ডাকের সাড়া দান করব। সবাই বলেন সুবহানাল্লাহ। মুজাদ্দিদ আল মিশানী রাহমাতুল্লাহ আলাইহি আমার মালিকের কাছে দোয়া করলেন, মালিক আপনি তার খাতমা বিল খায়ের কবুল কইরা নেন। দোয়া করতে দেরি, দোয়া কবুল হইতে দেরি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। পরের দিন তিনি মুরাকাবাতে বসছেন, বাজান তিনি ধ্যান করতেছেন। ওই লৌহে মাহফুজে পুনরায় চলে গেলেন, যাইয়া আল্লাহর কোরআন সংরক্ষিত লেখা ওইটা উনি আবার পড়তেছেন। ওই তকদির লেখা, বুজুর্গদের নামের মধ্যে তকদির লেখা, ওইটাও তিনি পড়তেছেন। কিন্তু আগের দিনের অবস্থার নাই। আমার মালিক আইয়ুব লাহুরি রহমাতুল্লাহ আলাইহি পাঞ্জাবির নাম, ওই জমানার যত বুজুর্গ ছিল প্রত্যেকটা বুজুর্গদের উপরে শ্রেষ্ঠ ওলির কাতারের নাম উঠাইয়া দিছে। সুবহানাল্লাহ জুই দিল না, শত্রুতা আমি আছে সুবহানাল্লাহ। হ্যাঁ কয় না এই সুবহানাল্লাহর লগে শত্রুতা আমি আছে নাটা অসুবিধা হইছে না, খান্না মনে একসাথে। এই বুজুর্গদের নেক নজরে থাকে। ওই মুজাদ্দিদ আল মিশানী রাহমাতুল্লাহ আলাইহি তাকাইয়া দেখে তার নাম শ্রেষ্ঠ ওলিদের খাতারে লেখা হয়ে গেছে, খাতেমা বিল খায়ের নসিব করে দিছে। এটাই শুরুতে বলছি, যেগুলা নি যাওগা মৌলবীরে দাম দাও না দুইয়া না দিয়া দাওগা তুইয়া, মৌলবী আইছে নসিব দিতে, আমার এত টাইম নেই, ওয়াজ করবে মৌলবী, এত রাইত মাইছে ওয়াজ হলে আসে না এরকম মৌলো কথা কয় না। বাড়িতে যাইয়া ওই বাসায় ঢুইকা ফেসবুকের নামে গজব, ওইটা সারা রাত খালি খেলবো উপরের দিকে, কথা কয় না। হ্যাঁ আহ কপা হাই রে। শোনেন, মুজাদ্দিদ আল মিশানী রাহমাতুল্লাহ আলাইহি কার পাবো? শাইখুল হোসাইন আহমদ মাদানীর মতো আর বুঝতে পাবো না। তাদের জমানায়, তাদের জমানার মানুষের কাছে তারাও সাধারণ মৌলবী আছিল, মাদ্রাসার হুজুর আছিল, আপনার মসজিদের ইমামের মতো তারাও সাধারণ ওই জমানার মানুষের কাছে সাধারণ হুজুরই আছিল। কদর হইছে কখন? পড়ার পরে। আসতে কইলে হ্যাঁ জোরে কোন কথা ঠিক না?
চরমনার কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি চিনে নাই, থাকাকালীন সময় ছিলেন। বহুতের উপরে ওলামায়ে কেরাম সহ সাধারণ মানুষ বলে, যখন ওই স্বৈর শাসক আমাদের ঘাড়ের উপরে চাপ দিল 16টা বছর, তখন হারে হারে টের পাইয়া কয় ফজলুল করিম দরকার আছিল। যদি কুতুবুল আলম চরমনের ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি থাকতেন, স্বৈর শাসক 16 বছর ক্ষমতায় থাকতে পারত না। তাদের জমানার মানুষের কাছে তারাও সাধারণ হুজুর ছিল, বহুতের পরে কদর হয়েছে। কেন দেখেন নাই? ছাত্ররা যেইভাবে আল্লাহু আকবার, বড় বাহিনী লাগে নাই, পৃথিবীতে ছাত্র দিয়ে কত বড় কুড়িওয়ালা সরকার মুহূর্তের মধ্যে, সামান্য কয়েকদিনের মধ্যে বাংলার জমিন ছাড়তে বাধ্য হয়েছে। ভাইরা আমার, 12 জুলাই থেকে শুরু করে চরমনার আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই, নায়েবে আমিরুল মুজাহিদিন শায়েখ চরমনাই হাফিজাহুল্লাহ, তারা রাজপথে দলীয় ব্যানারে, আর কেউ নেই দলীয় ব্যানারে, তারা এইভাবে তারা মায়া, জীবনের মায়া ত্যাগ আগে গিয়েছেন শাহবাগের দিকে। এদেরকে বাদ দিয়ে এই 5ই আগস্টের চরমনার শায়েখদেরকে বাদ দিয়ে 5ই আগস্টের স্বাধীনতার লেখার কোন সুযোগ নাই। চিনবেন মরার, মনে রাখেন ওই মুজাদ্দিদ আল বেসানির মতোই দাম হবে মুফতি সৈয়দ রাজাউল করিমের। যখন থাকবেন না, মুফতি সৈয়দ ফয়জুল করিম শায়েখে চরমনার মূল্যায়ন হবে তাদের মৌতের পরে। দেখুন ভাইয়ের আমার, আমি যে কথাটা বোঝাতে চাই সেটা হলো, মুজাদ্দিদ আল বেসানি রহমাতুল্লাহি আলাইহি দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেছে। এই জন্য বলছি, নেককারদের সোহবতে বসেন, আল্লাহ ওয়ালাদের নেক নজরে থাকেন, খাইকা একটু দোয়া করে যান, যেই দোয়ার মাধ্যমে আপনার তকদির আল্লাহ পাল্টে দেন। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ নাম শুনেছেন? কত বড় এক বুজুর্গের নাম। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে যখন কবরে গেলেন, ওই জমানার এক বুজুর্গ স্বপ্নে দেখেন, ওই জমানার এক বুজুর্গ স্বপ্নে দেখেন মালিক ইবনে দিনারের সঙ্গে সাক্ষাৎ হয়ে জিজ্ঞেস করতেছে, মালিক ইবনে দিনার, আল্লাহ তোমার সঙ্গে কেমন আচরণ করছে? বলে, আল্লাহ আমার সঙ্গে তো একটা আচরণ করছে, কিন্তু আমি বড় আশ্চর্য, আমার থেকেও হিসাব ছাড়া আমার বাড়ির পাশের একজন আমার গরিব মানুষ, তার সঙ্গে আমার চেয়ে ভালো আচরণ আল্লাহ, তার মর্যাদা আমার থেকেও বহু গুণে বাড়াই দিয়েছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহের কথা শুনে বুজুর্গ আশ্চর্য হয়ে যায়। ফজরের নামাজের পরে বাড়ি গেছে, যাইয়া তার ছেলেকে, কামারের ছেলেকে ডাইকে বলতেছে, ছেলে, তোমার আব্বা কি আমল, জমানার এত বড় বুজুর্গ, মালিক ইবনে দিনারের মতো বুজুর্গ, তার থেকে আল্লাহ বহু গুণে তার সম্মান বাড়িয়ে দিয়েছে, কি আমল করতো? বলে, আমার তেমন জানা নেই, তবে আমার আম্মা বলতো। আম্মা জানে। আম্মাকে জিজ্ঞেস করেন, পর্দার আড়াল থেকে বুজুর্গ তার মাকে জিজ্ঞাসা করে, ওই কামার স্ত্রীকে জিজ্ঞাসা করে, মা, তোমার স্বামী কি আমল? বলে, আমার স্বামী ছিল গরিব, আমার স্বামী দিনের বেলা কাজ না করলে খানা জুটত না, আমার স্বামী ছিল গরিব, কামারের কাজ করত সারাদিন, রাত্রে আইসা ঘুমাইয়া যাইত। একটা আমল খুব আপনারা অনেকেই জানেন, কামারগিরি করত, ওই যে হাত দিয়ে লোহা পিটাইতো, আজান মসজিদ থেকে যখন আজান হইতো, মাথার উপরে পিছনের দিকে থাকলে ওটা পিছনে ফালাইয়া দিতেন,
আর সামনের দিকে থাকলে ওইটার পিছনে নিতেন না, এইভাবে ফালাইয়া দিতেন, আর লোহায় পিটা দিতেন না। সবাই বলেন সুবহানাল্লাহ। এই একটা গুণ আপনারা সবাই জানেন। আর একটা গুণ গোপনে আমি দেখছি, ওই কামারের স্ত্রীর এক দিয়ে বলে, হুজুর আমার বাড়িটা তো মালিক ইবনে দিনারের বাড়ির পাশে, ঘরের পাশে আমার ঘর। আমার স্বামী গভীর রাত্রে তাকাইয়া দেখতো মালিক ইবনে দিনারকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ সুবিধা দান করছেন, সারা রাত্র ছাদের ভিতরে দাঁড়াইয়া মাওলার মালিকের কুদরতি পায়ে সেজদা দিত। আমার স্বামী বিছানায় শুইয়া শুইয়া ফোপায়া ফোপায়া কাঁদতেন আর বলতেন, মালিক আপনি আমাকে বানাইছেন গরিব, কোনো দুঃখ নাই, কিন্তু আমার মালিক আপনি মালিক ইবনে দিনারকে এত সুযোগ দান করছেন, সে সারা রাত্র তোমার কুদরতি পায়ে ছাদের মধ্যে দেখিস তোমার দরবারে হাজিরা দেয়। আমি তো দিনের বেলা কাজ না করলে আমার তো ঘরে খানা আসবে না, এই জন্য আমি রাত্রে ঘুমাইতে হয়। ও আমার মালিক আপনি যদি আমাকে সুযোগ দিতেন, আমি সারা রাত দাঁড়াইয়া আপনার কুদরতে ভাই সেজদা দিতাম। এইভাবে বুকের মধ্যে জ্বালা, বুকের মধ্যে থাপড়াইতো আর ভুপায়া ভুপায়া কাঁদতো, আরে ঘুমের ঘরে লাফ দিয়া উঠত, ওই চোখের পানি দিয়া বিছানা ভিজাইতো। বাজান আমার মালিক তোমার আমার কাছে কিন্তু এত গাট্টি ভরা নামাজ চায় না। আমার মালিক গাট্টি ভরা নামাজের পাগল না, আমার মালিক গাট্টি ভরা রোজার পাগল না। একটু দিনের জন্য জ্বালাও, ভিতরে জ্বালাও। কি রাজি আছেন? রাজি আছেন? ইজাত না বিষে বুঝিবে সে কিসে, হবু হাসে বিষে ফাংশনি যারে। বাজান বিষের জ্বালা সবাই বুঝবে না, যার ভিতরে বিষ ঢুকছে ও কিন্তু একমাত্র বিষের জ্বালা বুঝছে। বাজান চক্ষু দুইটা বন্ধ করো, মাথাটা নিচের দিকে দিয়ে একটু মুরাকাবা করো, দুনিয়া এবং আখিরাতের পরিচয় নাও। বাজান দুনিয়ার পিছনে পাগল হইলা, বাজান এই দুনিয়া কয়দিন, দেখতে না দেখতে শেষ হইয়া যাবে, আর আখিরাতের জিন্দেগানি শুরু হবে, আর কোনদিন শেষ নাই। বাজান কোন কবরে রওনা করলা? চরমনের দাদা শাহী সাক রহমাতুল্লাহ আলাইহি সফর কইরা যখন তিনি বাড়ি আসতেন, আল্লাহু আকবার, ছেলে মেয়েদেরকে নিয়ে প্রায় সময় খানা খাইতেন। একদিন যোহরের নামাজের পরে সন্তানদেরকে নিয়ে তিনি খানা খাইতে বসছেন। কুতুবুল আলম সৈয়দ সাক রহমাতুল্লাহ আলাইহি বাজান খানা খাবে, বাজান খানা তার বিবি দিতে আছে, কিন্তু খানা দিতে কেন যেন দেরি হইতেছে। এই অবস্থায় এসাক রহমাতুল্লাহ আলাইহি কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, বাজান বাবা বসো, দেখি তোমার আম্মা কেন খানা দিতে দেরি করতেছে। আল্লাহর কুতুব এসাক রহমাতুল্লাহ আলাইহি চুলার পারে যাইয়া বাজান তাকাইয়া দেখে তার বিবি লাকড়ি দিয়া রান্না করে চুলার পরে বৈশা ফোফাইয়া ফোফাইয়া কান্দে। আল্লাহ, ফোফাইয়া ফোফাইয়া কান্দে। বাজান ডাক দিয়া এসাক রহমাতুল্লাহ আলাইহি বলে, বিবি তুমি লাকড়ি দিয়া রান্না করো, বুঝি কষ্ট হয়, এই জন্য বুঝি তুমি কান্দো? বলে, না গো স্বামী, ও হুজুর না, আপনি একটু চুলার দিকে তাকাইয়া দেখেন, এই চুলার ভিতরে দুনিয়ার স্বাভাবিক একটু আগুন, এই আগুনের কি বাতাস,
এই স্বাভাবিক দুনিয়ার আগুনের হিট, মোটা মোটা লাকড়িগুলা দেখেন কিভাবে জ্বালাইয়া দিল। এক পাশ থেকে আগুন ধইরা গেছে, আর এক পাশ দিয়া লাকড়িগুলা গুড়াগুলা টাস টাস করে ফাইটা ওই লাকড়ির রস কস গুলা বের হইতেছে, ধোয়া বের হইতেছে। আমি চিন্তা করতেছি স্বামী, এই দুনিয়ার আগুনের চেয়ে ৭৫ গুণ তেজের আগুন, জাহান্নামের আগুন। আল্লাহু আকবার। খোদা না খাস্তা যদি আমার কবরের ভিতরে জাহান্নামের আগুন হইরা যায়, ওই আগুন আমি কেমনে সহ্য করব? এই চিন্তায় পয়সা পয়সা আমি কান্দি। আল্লাহর কুতুবে শাইখ রহমাতুল্লাহি আলাইহি তার বিবি গলার মধ্যে জাপড়াইয়া দুইরা পুপায়া কান্দে, আর ডাক দিয়া দিয়া বলে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাসুক রে, তুমি যদি আমাকে মাফ নাই কর, আমি ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব রে? আল্লাহ। আনান কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতেছে, বাবা জানো দেখি আসে না, দেখি কেন বাবা জানো এখনো আসে না, আম্মাও আসে না, বাবা জানো আসে না। হাঁটতে 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 চুলার পরে যাইয়া দেখে কুতুবুল আলম সৈয়দ শেখ রহমাতুল্লাহ আলাইহি তার বিবির গলায় ধইরা জাপড়ায়া ধইরা পুপায়া কান্দে, আর ডাক দিয়া বলে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাসুক রে, তুমি যদি আমাকে মাফ নাই কর, আমি আশা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে? আল্লাহ। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যাদের জীবনে নামাজ কাজা নাই, যাদের জীবনে রোজা কাজা নাই, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সুন্নতের খেলাফ তাদের জীবন চালায় নাই, এর কত বড় এত কান্না। আজান তোমার আমার চোখে কেন পানি আসে না? আজান তোমার আমার অলপটা আল্লাহু আকবার পাথরের চেয়ে মনে হয় শক্ত হয়ে গেছে। জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করলেন পাহাড়ে মালিকের সঙ্গে কথা বলবে। বাজান যাইয়া দেখে প্রতিমধ্যে একটা পাথর জার জার কানতে আছে, শহরদারি করে ফেলাইছে। জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাথর ডাক দিয়া বলে, পাথরের জবান আমার মালিক খুইলা দিল। পাথর ডাক দিয়া বলে, জামানার নবী মুসা, আপনার সম্পর্ক মালিকের সঙ্গে বড় ভালো, আপনি মালিকের সঙ্গে পাহাড়ে কথা বলতে রওনা করছেন, আপনি আমার কথা একটু বইলেন। আমার মালিক কোরআনের ভিতরে বলছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামের আগুন মানুষ এবং পাথরের দ্বারা জ্বালাইবে। আমি আল্লাহু আকবার আমার কথা একটু কইলেন, মালিক যেন আমাকে মাফ কইরা দেয়। আমার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার মালিক জানায় দিল, ও মুসা, পাথর কুজাইয়া বইল, ওর কান্না আমার কাছে পছন্দ হইছে, আমি মালিক তারে মাফ কইরা দিলাম। আমার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার পথে বললেন, ওরে পাথর তোর কপাল ভালো, তোর কান্না আমার মালিক বড় পছন্দ করছে, আল্লাহ তোমাকে মাফ কইরা দিছে। জামানা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চইরা গেল। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবার একদিন ওই পথ দিয়া যখন রওনা করলো, তাকাইয়া দেখেন
আল্লাহু আকবার। ওই পাথর আবার ঠিক ওই পাথরটাই কানতে আছে। জামানার নবী মুসা আলাইহিস সালাম রাগী নবী ছিলেন। বাজান ধমক দিয়ে বলল, রে পাথর, তুই কি আমার কথা বিশ্বাস করু নাই? আল্লাহু আকবার, তুই কেন আবার কান্দ? বলে, জামানার নবী, আমি বিশ্বাস করছি, কিন্তু আমি চিন্তা ভাবনা করে দেখছি, আমি যদি না কানতাম আমি আপনার নজরে পড়তাম না। আল্লাহু আকবার, আপনার নজরে যদি না পড়তাম, কথা বলিয়েন না। আহ এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রী যারা কবরে রওনা করলা, আজান বুঝা শুই না, তারপরে কবরে যাও। আল্লাহু আকবার। জামানা নবী মুসা আলাইহিস সালামকে পাথর ডাক দিয়ে বলল, পাথর, আল্লাহু আকবার, কেন কাঁদতো? বলে, জামানা নবী মুসা, আপনার নজরে যদি না পড়তাম আপনি আমার মালিকের কাছে বলতেন, আর আমি মাফ বুঝি পাইতাম না। আমার আল্লাহু আকবার, যেই কান্নার কারণে আমি পাথর জাহান্নামের আগুন থেকে মাপ পাইলাম। আমি পাথর সিদ্ধান্ত গ্রহণ করছি, এখন থেকে কিয়ামত পর্যন্ত আমি কাঁদব আল্লাহু আকবার, আমার মাওলাকে রাজি খুশি করার জন্য। আল্লাহর বান্দারা, একটা পাথর যদি জাহান্নামের ভয়ে কাঁদতে পারে, আজান তোমার আমার কি কান্না কেন আসে না? আল্লাহর হাবিব বলছেন, এবুকু এবুকু ফাইল্লাম ফাতাবাকু, ও উম্মত কান্ধ, কান্না যদি না আসে একটু মাথাটা নিচে কইরা বুকটা বাঁকা কইরা দাও। আল্লাহু আকবার, কান্নার একটু বাহানা করো। এক ফুটা মাছির মাথা পরিমাণ যদি বাজান চোখ থেকে পানি বের করতে পারো, আমার মালিক তোমার উপরে জাহান্নামের আগুন হারাম কইরা দিবে। বাজান, আমার মালিক তোমার আমার উপরে জান্নাত ওয়াজিব কইরা দিবে। জানলে আল্লাহু আকবার, কোন সময় জানি খোদা না কাজটা মালাকুল মউত আজরাইল বাড়ির দরজায় হাজির হইয়া যায়। আল্লাহু আকবার। এই সমাজের মধ্যে তাকাইয়া দেখো, কত সহপাঠীর সঙ্গে একসঙ্গে স্কুলে লেখাপড়া করলাম, আল্লাহু আকবার, ব্যবসা বাণিজ্য করলাম, আল্লাহু আকবার, একসঙ্গে একই মসজিদে মুসল্লিরা নামাজ পড়লাম। আজকে তাকাইয়া দেখো সহপাঠীরা অনেকেই নাই। আজকে তারা কোথায় চইলা গেল? আজকে চায়ের দোকানে দেখা যায় না। আল্লাহু আকবার, আড্ডার টেবিলও পাওয়া যায় না। এরকম একদিন হঠাৎ ডাক আসবে, আব্দুল করিম আর নাই নাই। আল্লাহু আকবার, তিনটা কাপড় দিয়া প্যাকেট কইরা জানাজার নামাজ পড়াইয়া এমন এক কবরে নিয়ে শোয়াইয়া রাখবে বাজান। আল্লাহর হাবিব বলছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। ও আমার উম্মতেরা, ওই যে কবর দেখো, এই কবর কোনো আসলে কোনো কবর না। এই কবর কোনো কোনো মেলুক পুরো আমার মাওলার পাগলদের জন্য বেহেশতের একটা বাগান হয়ে যাইবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি আমাদের জন্য কবুল করে নিয়েন, সকলে বলেন আমিন। আল্লাহর হাবিব বলছেন, ও আমার উম্মতেরা, ওই যে কবর দেখো, কোনো কোনো নাফরমান বেনামাজি হারামখোর সুদখোরের জন্য জাহান্নামের আগুনের গাড়া হয়ে যাইবে। চতুর্দিক থেকে জাহান্নামের আগুন এসে ভইরা যাইবে। একটা না, দুইটা না, 99টা সব জমা হয়ে যাইবে। কিয়ামত পর্যন্ত উল্টায় পাল্টায় পড়বে, সহ্য করা যাবে না। আজান, একটা মশার কামড় সহ্য করতে পারি না, একটা মশাই কামড় দিলে সহ্য করতে পারি না, একটা পিঁপড়ায় কামড় দিলে সহ্য করতে পারি না। আল্লাহর নবী বলছেন, জাহান্নামের সাপ একবার একটা কামড় দেবে 40 বছর ব্যথা করবে। আজান, ওই কবরে শুইয়া ডানে তাকাবি, কাউকে পাবি না। ডানে তাকাইয়া দেখবে মাটি, বামে তাকাইয়া দেখবা মাটি, সামনেও মাটি, পিছনেও মাটি, নিচে মাটি বিছানা, উপরেতে চাপা মাটি,
ভাইগা যাইতে পারবি না। আল্লাহ, হে আল্লাহর বান্দার, আমার মালিক ঘোষণা করবেন, এই বিপদের মধ্যে পইরা যখন মালিকের ডাকবি, গলা ফাটে আল্লাহ 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 আল্লাহ। আমার মালিক ডাকতে বলবেন, মুখ খারাপ, দুনিয়ার মধ্যে কেমনে ভুইলা ছিলি, কত ওলামাই কারাম ডাকছে, যাও নাই, বরঞ্চ টিটকারি মারছ। আমার আসমানের নিচে থাকলি, আমার জমিনের উপরে চললি, আল্লাহু আকবার, গাছের থেকে ফল পেইরা খাইলি, নদীর থেকে মাছ উঠে খাইলি, আরে আল্লাহ, কত নিয়ামত আমি তোকে জমিনের মধ্যে খাওয়াইলাম। আমার মালিকের কেমনে ভুইলা ছিলি, আজকে তুই কবর আসছ, এখন বিপদে পইরা তুই আমারে ডাকো। ও নেমো খারাম, শোন, আজকে কিয়ামত পর্যন্ত ডাকবি, আর কোনদিন সারা দিব না। এ আল্লাহর বান্দারা, কবর যাত্রা পড়তে আমার মা বোনেরা, সাথী নাই রে, বাতি নাই রে কবরে, একা একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে। আল্লাহ, এত টাকা রাখবা কোথায়, আপনার পকেট নাই। ওই কবরবাসীরা, ও বড় লোক আমার বাবারা, ও বড় লোক আমার মা বোনেরা, আজকে বাবা মা সম্পদ কামাই করছে, আজকে দাদা দাদু সম্পদ কামাই করে দিয়ে গেছে, ওই সম্পদ আজকে পাহারাদার তুমি, ওই সম্পদ আজকে তুমি ভোগ করলা। বাজান, ওই কবরবাসীরা হাত পাইতা ডাক দেয়, ও আব্দুল করিম, ও রহিমা খাতুন, ওলামায়ে কেরাম আসছে, নামাজিরা আসছে, দিনদার পাগলেরা আসছে, যাও যাও, আমার জন্য দোয়া চাও, আমি কবরের মধ্যে বড় মুসিবতের মধ্যে আছি। আল্লাহ আল্লাহ, আল্লাহর হাবিব বলছেন, ও আমার উম্মতেরা, একটা মানুষ সমুদ্রের ভিতরে যখন পইরা যায়, সমুদ্রের কোনো কুল কিনারা দেখা যায় না, আরে নদীর ঢেউ একবার পানির নিচে ডুবায়, আবার পানির উপরে বাসায়া দেয়। আল্লাহ, ওই মানুষটা যত না মুসিবতের মধ্যে থাকে, এর থেকেও বেশি মুসিবতের ভিতরে আছে কবরের ভিতরে, কবরের যাত্রীরা। ও বাজান, আমি চর্মনের প্রশংসা করতে আসি নাই বাজান, মন্দিরটা নরম করো, দুই বুড়া চোখের পানি ছাইরা আমার মালিকের কাছে একটা মালিকের মহাব্বত কলিজা থেকে ডাক দেব, মুনাজাতের মধ্যে একটু কান্দো, কান্না বলা জিন্দেগির বড় দাম। এ জোরে কাও কথা ঠিক না ঠিক? বাজান, কান্না বলা জিন্দেগির বড় দাম। বাজান, একটা বুজুর্গের জীবন ইতিহাস পাবেন না, কাঁদতে কাঁদতে তারা কবরে যায় নাই। আল্লাহ আল্লাহ, রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে দুইটা চোখ বন্ধ বানায় ফেলাইছে। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখবেন তার জীবন ইতিহাস যখন পড়বেন, দেখবেন কাঁদতে কাঁদতে চেহারার মধ্যে, দুই গালের মধ্যে দুইটা কালো দাগ করাইয়া ফেলছে। হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, বাজান পাগল হও তো মাওলার পাগল হও, যদি আমার মাওলার পাগল হইতে পারো, দুনিয়া তো বাদশাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন, আখিরাতেও বাদশাহ। এ জোরে কাও কথা ঠিক না বে ঠিক? বাজান, আমার মাওলার পাগল হও। আল্লাহু আকবার। শাইখুল হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি জেলখানার মধ্যে পড়া জালেমদের জিন্দানখানা, জেলখানার মধ্যে আটকে রাখলো। ওর ভিতরে রাত গভীর যখন হয়ে যাইতো, ওই বেঈমানের দলেরা সাপ ছাইরা দিত, বিষাক্ত বিষাক্ত সাপ ছাইরা দিত। হুসাইন আহমদ মাদানী ছাত্র মানুষ, আর শাইখুল মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি মুরব্বী মাজুর মানুষ। জালেমেরা তো আলেমদেরকে কম জ্বালান এখনো জ্বালায় না, কথা ঠিক না ঠিক? বাজান, এটা পূর্বেকার ইতিহাস।
কান্দে 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 বাজান গভীর রাত্রে যায় নামাজ বিছায় নামাজ পড়ে সাইকুলিন হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলতেছেন হুজুর ওই যে গোখরা সাপ সাইরা দিছে বিষাক্ত সাপ হুজুর এখন কি করা যায় বড় ভয় দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি বাজার তিনি ডাক দিয়া বলে হোসেন আহমদ ওদের কাজ করতে দাও আমি আসো আমরা আমাদের কাজ করি জায়নামাজ বিছায়া যখন ওযু কইরা জায়নামাজ বিছায়া যখন নামাজের দ্বার হইয়া গেল তাকায়া দেখে বাজান হোসেন আহমদ মাদানী সাপটা সেজদার ভিতরে গিয়ে নামাজ পড়তেছে বাজান মাল্লাহুল মাউল্লাহ আলাহুল কুল যেই আল্লাহর বান্দা বান্দি আমার মাওলার জন্য হইয়া যাবে তামাম দুনিয়া তার হইয়া যাবে। জোরে কান কথা ঠিক না বে ঠিক?